নমস্কার ছাত্রছাত্রীরা। তো ক্লাস 9-এর দ্বিতীয় সেমিস্টারের আমরা আজকের ভূগোলের পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। মেনলি আমাদের মোটিভ থাকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা, কারণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে অনেক লং ভিডিও হয়ে যাবে। আর এই উত্তরগুলো তোমরা ভালো করে দেখো, একটা ডেমো হিসাবে তোমরা নিতে পারো। আর এই উত্তরগুলো যদি তোমাদের পছন্দ হয়, অত্যন্ত মানে কোয়ালিটি উত্তর তৈরি করা হয়েছে এবং ঠিকঠাক, না বিশাল বড় না বিশাল ছোট, যেটুকুনি দরকার পরীক্ষার এক্সাম হলে যেটুকুনি লিখলে ঠিকঠাক নাম্বার পাওয়া যাবে, সেই চিন্তাভাবনা করে তোমাদের টেক্সট বই অনুযায়ী ইম্পর্টেন্ট সাজেশান প্রশ্ন তৈরি করেছি। ইতিহাস ভূগোলের প্রত্যেকটা সাবজেক্টে আমরা যে সাজেশান দিই, প্রায় 100% প্রায় বলতে গেলে কমন আসে বেশিরভাগ স্কুলে। তো ইতিহাসের সাজেশান আমরা ভিডিও অলরেডি একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন আপলোড করে দিয়েছি, আর এই ভূগোলেরও আপলোড করেছি। তো আজকে আমরা এই পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা যারা যারা উত্তর কিনতে চাও তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই টপিকে আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশ টপিকটা আর নদ-নদী, এই দুটো টপিকের ওপর যা যা প্রশ্ন নিয়েছি তোমরা সমস্ত প্রশ্নগুলো তোমাদের আলোচনা করো, উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যখন পিডিএফ কিনবে, এই পিডিএফ তো সমস্ত দ্বিতীয় সেমিস্টারের সমস্ত মানে অধ্যায়ের প্রশ্ন উত্তর পাবে, তার সঙ্গে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন ও ভূগোলে তোমরা পেয়ে যাবে। ওকে, যদিও শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, জাস্ট সাপোর্ট হিসেবে তোমাদের দেবো যেগুলি ইম্পর্টেন্ট টেক্সট বই ভিত্তিক। তো আমরা পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ আর নদ-নদীর ওপর ভিত্তি করে আমরা প্রতিটা প্রশ্ন আলোচনা করব, যেখানে প্রতিটা প্রশ্নের মান 2 লেখা আছে। এই শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাস যে যার ক্লাস হও 6 থেকে একবারে, তো অবশ্যই টেক্সট বইকে একটু প্রায়োরিটি দিও। মানে সহায়িকা আর নোটসের উপর বেশি ফোকাস করো না। আগে নিজেরা টেক্সট বইটা ভালো করে পড়ে তার উপর কনসেপ্টটা ক্লিয়ার করো, তবে কিন্তু নোটস, যে কোনো স্যারের নোটস পড়লে তবে তুমি কিন্তু মুখস্থ করতে সুবিধা হবে। আর ডাইরেক্ট তুমি যদি স্টেজে প্রোগ্রাম করতে চাও, মানে নোটস করতে যাও, তাহলে একটু তো প্রবলেম হতেই পারে, বেস ঠিকঠাক হবে না। তাই আমার অনুরোধ, তোমরা একটু টেক্সট বইটার উপর ফোকাস করো। ওকে, তো আমরা এখানে কী কী প্রশ্ন নিয়েছি? প্রথম প্রশ্ন নিয়েছি তাল কাকে বলা হয়, উদাহরণ দাও। পরের প্রশ্ন দেয়ারা কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন বরিন্দ বা বরেন্দ্রভূমি বলতে কী বোঝো। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কী। ডুংরি বা মনোডনক। দেখতে পাচ্ছ 2 নম্বরে একদম ঠিকঠাক উত্তর দেওয়া আছে। সিঙ্গালীলা ষোলশিলার দুটি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন তাল ও দিয়ারের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন এখানে আছে প্রতিটি প্রশ্নের মান 3। তয়া ও ডুয়ার্স অঞ্চলের অবস্থান বৈশিষ্ট্য। আচ্ছা, টিকা লেখো গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল, ইম্পর্টেন্ট। 3 দাগের প্রশ্ন উপকূলীয় সমভূমি অঞ্চল টিকা লেখো। পরেরটা টিকা লেখো গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চল। পরেরটা বা নদ নদী থেকে ঢুকে যাচ্ছি, উত্তরবঙ্গের বা পার্বত্য অঞ্চলের নদ নদীর নাম ও 5টি বৈশিষ্ট্য। খুব ভালো প্রশ্ন। মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, এই যে নদ নদী থেকে যে প্রশ্নগুলো বলছি। এই সুন্দরবনের 5টি নদীর মানে সুন্দরবনের নদীর নাম এবং তাদের 5টি বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, এই প্রশ্নগুলো এদের মধ্যে আসবে শিওর। আচ্ছা, পরেরটা পশ্চিমবঙ্গের নদীগুলো অত্যন্ত বন্যাপ্রবণ কেন, এটাও একটা ভালো প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখে রেখো, এটা বড় আকারেও দেবো আমি। উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে 5টি পার্থক্য, এটা 5এও আসতে পারে, তোমাদের 3এও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন পার্বত্য মালভূমি ও সুন্দরবনের নদীর মধ্যে পার্থক্য। ভালো প্রশ্ন। এখানে 4টে পার্থক্য দেওয়া আছে, যেখানে পার্থক্যগুলো একটা লাইনে দেওয়া আছে, তোমরা যখন লিখবে আলাদা করে লিখবে। দেখো দেখলে বুঝতে পারবে। একটা পয়েন্ট বলে দিচ্ছি উত্তরটা। পার্বত্য নদী অত্যন্ত গভীর, মালভূমি অগভীর, আর সুন্দর নদীগুলি চওড়া কিন্তু গভীরতা মাঝারি। তো তোমরা বক্স আকারে লিখতে পারো। পরের প্রশ্ন 11 দাগে তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন। ভালো প্রশ্ন। উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির 3টি বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট কোশ্চেন। সুন্দরবনের ভূপ্রকৃতি কৃষিকাজের উপযোগী নয় কেন। এই সমস্ত আনকমন প্রশ্নগুলো, যেগুলো তোমাদের টেক্সট বই ভিত্তিক তোলা, মানে এগুলো কোনো সহায়িকা থেকে নেওয়া নয়। কেন আবার বলছি এগেন, সহায়িকা থেকেও তোমরা তো বই পেয়ে যাবে, তোমরা সহায়িকা বই মার্কেটে প্রচুর আছে, একবার কিনে নিলে হয়ে যাবে। কিন্তু এই যে প্রশ্নগুলো তৈরি করা, এগুলো টেক্সট বইয়ের লাইন তুলে তুলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন মডেলের প্রশ্ন তৈরি করা। আচ্ছা, পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির গুরুত্ব আলোচনা করো। পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্য লেখো। উত্তরের সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা হয়, কী কী।
আচ্ছা, সুন্দরবনের নদীগুলির বৈশিষ্ট্য একটু ভালো করে পয়েন্ট করে দেওয়া আছে একটু। পরেরটা, দামোদরকে বাংলার দুঃখ কেন বলা হয়? আচ্ছা, পশ্চিমবঙ্গের নদীগুলির বহুমুখী গুরুত্ব আলোচনা, মানে পশ্চিমবঙ্গের নদীগুলি আমাদের কী গুরুত্ব দেয়, মানে কী প্রভাব ফেলে আমাদের ওপর, কী ভালো দিক কী আছে। এবার আসবো প্রতিটা প্রশ্নের 5। খুব ভালো প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা দিয়েছি এটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল পরীক্ষায়, প্রায় প্রতিটা স্কুলে। প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী? এবং পরীক্ষায় প্রশ্ন আছে যে কোনো একটি ভাগের সম্বন্ধে আলোচনা করো। তো আমাদের তো 3টি ভাগে ভাগ করা হয়, তো যে কোনো একটি ভাগ সম্বন্ধে আলোচনা করো। তো আমরা এখানে আলোচনা করছি পশ্চিমের মালভূমি। তো তোমরা যে কোনো একটা ভাগ ভালো করে পড়ো, খুব খুব ইম্পর্টেন্ট। আর বলার মতো কিছু নেই, উত্তর এখানে খুব ভালো করে পয়েন্ট আকারে বড় করে লেখা আছে। একদম মানে পর্যাপ্ত নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট। 5-এ 4.5, 4, 5 যে স্কুলে যেমন নাম্বার প্যাটার্ন দেয় মোটামুটি ঠিকঠাক পারফেক্ট উত্তর লেখা আছে। পরেরটা, উত্তরবঙ্গের নদ নদীর সঙ্গে দক্ষিণবঙ্গের নদ নদীর তুলনা করো। খুব খুব ভালো প্রশ্ন, 5-এর প্রশ্ন, মানে হয় হয় 3 অথবা 5-এ দেবেই দেবে, এরকম একটা ব্যাপার। পরেরটা, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর গতিপথ ইম্পর্টেন্ট বর্ণনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, আলোচনা করে দিয়েছি এখানে। এবার আসি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন নিয়ে আমি বলছি না, এগুলো পৃষ্ঠার অনুযায়ী তোমাদের শর্ট কোশ্চেন তৈরি করা, ওই পৃষ্ঠার টপ প্রশ্নগুলো। এই ছিল প্রাকৃতিক পরিবেশ আর নদ নদী থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো হলে ভিডিওটি তোমরা শেয়ার করো, ফেসবুক বা ইউটিউব থেকে দেখলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো, ফলো করো। আর তোমরা যারা নোটস কিনতে যাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। একদম খুব কম মূল্যে, ন্যায্য মূল্যে তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।